আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আমার পিছনে যে ঢেউগুলো আসছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই স্থানটি তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার নাম হল ধনুষকোডি, যা রামনাথ জেলায় অবস্থিত। এই জায়গার দুপাশে সমুদ্র আর মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। আপনি যদি শেষ প্রান্তে গিয়ে দাঁড়ান তাহলে দেখবেন এক পাশে রয়েছে বঙ্গোপসাগর আর অন্য পাশে ভারত মহাসাগর। এটাই সেই স্থান যেখানে এই দুই সমুদ্র মিলিত হয়েছে। দেখলেন তো, প্রচণ্ড বাতাস বইছে বলে ঢেউগুলো খুব উত্তাল হয়ে উঠেছে। এমন জায়গায় দাঁড়াতেও ভয় লাগে, কারণ বাতাস এত জোরে বইছে যে মানুষ কেঁপে ওঠে। বাতাস এতটাই প্রবল যে ঢেউগুলো অনেক অনেক উঁচু হয়ে উঠেছে। আর এমন পরিস্থিতি দেখলে কেউ সমুদ্রে নামার সাহস করে না, এমনকি মাছ ধরতেও যায় না, কারণ এই উত্তাল ঢেউ মানুষের মনে ভয় সৃষ্টি করে। বাইবেলে একটি পদ আছে যা যিশায়া 59:19 লেখা আছে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলিবেন। শত্রু অর্থাৎ আমাদের শত্রু শয়তান বন্যার মতো এসে আক্রমণ করে। যখন নদীতে বন্যা আসে তখন তীরের কাছাকাছি থাকা সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। যখন সমুদ্রে জলোচ্ছ্বাস হয় এবং ঢেউ উত্তাল হয়ে ওঠে তখন পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। এই ধনুষকোডি একসময় একটি বড় শহর ছিল। এখানে স্কুল ছিল, হাসপাতাল ছিল, রেল স্টেশন ছিল, পোস্ট অফিস ছিল। এটি ছিল একটি বড় জনবসতিপূর্ণ শহর। কিন্তু দুঃখের বিষয়, সেখানে আজ কিছুই নেই। যা কিছু ছিল সবকিছু শূন্য হয়ে গেছে। কারণ কি জানেন? 1964 সালে যখন একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে এলাকায় আঘাত করেছিল, তখন সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে ওঠে এবং সমুদ্রের জল সমগ্র শহরে ঢুকে পড়ে। পুরো শহরটি বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছিল এবং ভয়ঙ্কর বিপর্যয় হয়। শয়তানও আমাদের ধ্বংস করার জন্য বন্যার মতো আসে। আমরা যেখানে বাস করি, আমাদের কর্মস্থলে, আমাদের ব্যবসায়, আমাদের পরিচর্যায়, শত্রু শয়তান বন্যার মতো এসে সবকিছু ধ্বংস করতে চায়। আপনি কি আজ এমন পরিস্থিতির মধ্যে? ভয় পাবেন না, কারণ সদাপ্রভুর আত্মা তার বিরুদ্ধে পতাকা তুলবেন। যখন প্রভু তার পতাকা তোলেন তখন শয়তানের আর কিছু করার থাকে না। তাকে তখন থেমে যেতে হয়। সে আপনাকে স্পর্শ করতে পারবে না, সে আপনার ক্ষতি করতে পারবে না। সে হয়তো আপনার জীবনে বন্যার মতো আসতে পারে, কিন্তু আপনাকে আঘাত করতে পারবে না। সদাপ্রভুর আত্মা তার বিরুদ্ধে পতাকা তুলে বলবেন, ওদের স্পর্শ করো না, কারণ ওরা আমার সন্তান। ওদের কাছে যেও না, কারণ ওরা আমার পরিবার, এই সন্তানরা আমার। এভাবেই প্রভু তাঁর পতাকা তুলে শত্রুকে প্রতিরোধ করেন। জানেন কেন? কারণ তিনি ক্রুশের উপর শয়তানকে পরাজিত করেছেন। তিনি শয়তানকে তাঁর পদতলে চূর্ণ করেছেন। যদি যিশু আপনার সঙ্গে, তাহলে সদাপ্রভুর আত্মা আপনার জন্য পতাকা তুলবেন এবং শয়তানের সমস্ত কাজ ব্যর্থ করবেন। আজ যে সমস্যা বন্যার মতো উঠে এসেছে, সেটিও আজ থেমে যাবে, তা দূর হয়ে যাবে আর হারিয়ে যাবে। সদাপ্রভুর আত্মা আজ আপনার জন্য এবং সেই দুষ্ট শয়তানের বিরুদ্ধে পতাকা তুলবেন। এটা বিশ্বাস করুন। হে দুষ্ট শত্রু, এই পুত্রের, এই কন্যার, এই পরিবারের বিরুদ্ধে তোমার সমস্ত কাজ যীশু খ্রিস্টের নামে থেমে যাক। হে পবিত্র আত্মা ঈশ্বর, তুমি পতাকা তোলো। আজই তোমার সন্তান সন্ততিদের উপর সেই পরিবর্তন নিয়ে আসো। তাদের জীবনে শয়তানের সমস্ত কাজ ব্যর্থ ধ্বংস হয়ে যাক। তোমার সন্তানরা জীবনে যেন বিজয় লাভ করে। আমরা এই প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।